ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? তুই চাইলে আমি কি না করতে পারি বল, তোর সব কথা আমি রাখবো। তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন, আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপচি, তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিসও তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরও কত কি। হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। ওহ থামো তো মা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা তাহলে আমাকে গ্রামের বাড়িতে, না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা, ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে, আর এ বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, আর তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিনই স্কুলে, ওখানে তুমি আরামেই থাকবে মা। এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল। আচ্ছা তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা কালকে বিকালে কিন্তু তাহলে ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা তুই ফোন দিয়ে কি করবে, ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে গাড়ি থামল। বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম, বলছিলাম না তোমার পছন্দ হবে, তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি। ডিং ডং ডিং ডং, দরজা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে, ওদেরও ডেকে এনেছে আমার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা, তুই অনেক বড় হয়ে গেছিস। কিন্তু এটা কার ঘর? বাড়ির ফলকে নাম দেখনি? বাবার নামে রেখেছি। মা পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে মা। তুই না, এমন কি কেউ করে? আয়োজন শেষে ঘুমোতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নে, এটার আর দরকার হবে না, ইঁদুরের বিষ। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। ধুর মা, কি যে বলো, এটা তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি, তুমি ঘুমাও। মার আজ আর কিছুই চাওয়ার নেই, আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যিই আরামের ঘুম, ঘুমের ওষুধ খেতে হবে না। প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবেই ভালোবাসে, এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। নমস্কার।